আচ্ছা, তো আজকে দেখো তোমাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিসকে নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে, তো আজকে যেটা জিনিসটা আজকে সেইটা জিওগ্রাফির, এটা একটা জিওগ্রাফির একটা চ্যাপ্টার, বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা। প্রত্যেকটা নদীর উপর কি কি পরিকল্পনাগুলো গড়ে উঠেছে, তোমাদের হয়তো নদীর নাম থাকবে, সেখানে কোন পরিকল্পনা গড়ে উঠেছে, তো সেই জিনিসটাকে আমরা করব। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হবে সেটা জিওগ্রাফি ক্লাস হবে। তো এটা দেখো খুব পরীক্ষার জন্য কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ তো? একটু রিপ্লাই করো প্লিজ। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আজকে যে জিনিসটা করাবো সেটা হচ্ছে বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, পরীক্ষার সময় প্রত্যেকবারই এখান থেকে কিছু একটা কোশ্চেন আছে, একটা কোনো নদীর নাম দিয়ে দেয়, সেখানে কি পরিকল্পনাটা গড়ে উঠেছে, সেখানে কি পরিকল্পনাটা গড়ে উঠেছে, বা তোমাদের একটা কোনো পরিকল্পনার নাম দিয়ে দেয়, সেই পরিকল্পনাটা কোন নদীর উপর গড়ে উঠেছে, সেই কোশ্চেনটা কিন্তু আসে। আজকে আমাদের কাছে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবু, কারণ আজকে পিডিএফ নেই। যে জিনিসটা আছে সেই জিনিসটা খাতায় নোট ডাউন করো। যদি আজকে কেউ বাইরে থাকো বা কে থাকো, কোনো অসুবিধা কিছু নেই, কারণ এইটার রেকর্ডিংটা গ্রুপে পাঠানো হবে। গ্রুপে পাঠিয়ে আমার ভয়েস শুনে শুনে তোমাদের আজকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারণ আজকে কিন্তু জিনিসটার কোনো পিডিএফ নেই, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের বানানো। হ্যাঁ, তো আমি মনে করলাম যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো একটুখানি আমার সাথে কোঅপারেট করো, এইটাকে শুনে শুনে আজকে তোমরা লেখার চেষ্টা করো। যারা যারা রয়েছে তারা হয়তো পেন, যারা বাড়িতে আছো তারা পেন খাতা নিয়ে বসে পড়ো, পেন খাতা নিয়ে বসে এটাকে লিখতে শুরু করো। আর যারা এখন হয়তো বাসে আছো বা বাইরে আছো, তারা এই রেকর্ডিংটা যখন পেয়ে যাবে, রেকর্ডিংটাকে শুনে লিখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? ঠিক আছে, আজকে যে টপিকটা রয়েছে বুঝতে পেরেছো তো সবাই? আজকে টপিকটা বুঝতে পেরেছো গাইস? ঠিক আছে, চলো। তো প্রথম কথা, বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটা কেন করা হয়? একাধিক উদ্দেশ্য সাধনের জন্যই এটাকে করা হয়। হুম? এখান থেকে কি কি করা হয়, কেন করা হয়? ধরো তোমার এখানে, তোমার যে নদী যেখানটা আছে, তোমার যেখানটা বাড়ি বা বসতি, সেখানটা খুব বন্যা হচ্ছে। হুম? তাহলে বন্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য নদীর উপর বাঁধ দেওয়া হয়। তাছাড়া কি হতে পারে, নদীর উপর নদীর জলটাকে কাজে লাগিয়ে কি করা হয়, জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য তোমার বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তাছাড়া তোমাদের আর কি হতে পারে, আহ, জলসেচ, জলসেচ রয়েছে, মানে কৃষিতে যে জলসেচ লাগে সেইটার জন্য তোমার বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটা লাগে। আচ্ছা, এবারে মনে রাখবে একটা জিনিস আমি বলে দিই, কেউ কি এটা জানো ডিভিসি এটার ফুল ফর্মটা তো নিশ্চয়ই সবাই জানো, দামোদর ভ্যালি কর্পোরেশন, কিন্তু এটা কবে স্থাপিত হয়েছে ডিভিসি? ডিভিসি বা ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনটা, দামোদর ভ্যালি কর্পোরেশনটা কবে স্ট্যাবলিশড হয়েছে কেউ বলতে পারবে? কবে স্ট্যাবলিশড হয়েছে? হুম, এটা হ্যাঁ এটা আছে, কিন্তু এটা সালটা হচ্ছে মনে রাখবে 1948, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটু আগে। মনে রাখবে যে বছর গান্ধীজি মারা গেছিল সেই বছরই দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছে। 1948-এ গান্ধীজি মারা গেছিল, তো দামোদর ভ্যালি কর্পোরেশনটা 1948-এই হয়েছে। হয়েছে। আচ্ছা, এবারে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ নদী উন্নয়ন পরিকল্পনা আছে, সেগুলোকে আমি দেখো লিখছি। হ্যাঁ, লিখে লিখে পড়াচ্ছি। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে বলে দিচ্ছি, কারণ যেগুলো পরীক্ষা প্রত্যেক বছর আসে সেগুলোকে আগে বলছি। দেখো, প্রথম একটা নিচ্ছি, লিখে দিচ্ছি দেখো, নাগার্জুন, নাগার্জুন
সাগর পরিকল্পনা প্রথম। আচ্ছা, প্রথম কথা আজ জানতে হবে নাগার্জুন সাগর পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে? কোন নদীর উপর রয়েছে কেউ বলতে পারবে? ইয়েস, নাগার্জুন সাগর পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে? কৃষ্ণা। কৃষ্ণা নদীটা কোথায় রয়েছে এখন বলতে পারবে? কৃষ্ণা নদীটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীটা শুধু অন্ধ্রপ্রদেশে নেই, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাতেও গেছে। বাট এই যে নাগার্জুন সাগর পরিকল্পনাটা যেখানটা তৈরি হয়েছে সেটা হলো অন্ধ্রপ্রদেশ। খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, নাগার্জুন সাগরটা দিয়ে প্রত্যেক বছর আসে যে নাগার্জুন সাগর পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে এবং কোন রাজ্যতে বিলং করে। সেটা কৃষ্ণা নদীর উপর রয়েছে এবং হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণা নদীর উপর রয়েছে। এটা এটা কিসের কি উৎপাদন করে না হচ্ছে জলসেচ, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। ঠিক আছে, জলবিদ্যুৎ। ঠিক আছে, জলসেচ ও আচ্ছা, এবারে এমন একটা কাজ করো, কৃষ্ণা যেটা বললাম, কৃষ্ণার দুটো উপনদীর নাম করো তো। কৃষ্ণার দুটো উপনদীর নাম করো তো। ভীমা আর তুঙ্গভদ্রা। ঠিক, একটা হচ্ছে কি ভীমা আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা। প্রশ্ন এইটার জন্য কেন এটাকে জিজ্ঞেস করলাম, কারণ এই যে আসে তুঙ্গভদ্রা প্রজেক্টটাও কিন্তু সম্বন্ধে আসে। ঠিক আছে, তুঙ্গভদ্রা প্রজেক্টটা সম্বন্ধে আসে। তুঙ্গভদ্রা প্রজেক্টটা কোন নদীর উপর রয়েছে এবং তুঙ্গভদ্রা প্রজেক্টটা কোথায় আছে বিলং করছে? তুঙ্গভদ্রা প্রজেক্টটা কোথায় বিলং করছে কি বলতে পারবে? ঠিক, তা এটা হচ্ছে তুঙ্গভদ্রাটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। কর্ণাটকে রয়েছে, কর্ণাটকে রয়েছে তুঙ্গভদ্রা নদীর উপর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কি হচ্ছে কর্ণাটকে কি রয়েছে? কর্ণাটকে হ্যাঁ, কর্ণাটকে হচ্ছে তুঙ্গভদ্রা নদী। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো জিনিস আমাদের কভার হয়ে গেল। একটা হচ্ছে নাগার্জুন সাগর পরিকল্পনাটা কৃষ্ণা নদীর উপর রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর একটা হচ্ছে ভীমাটা রয়েছে, আর একটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী রয়েছে। ঠিক আছে, এটা। আচ্ছা, নেক্সট দেখো, এর পরেরটা দেখো। আচ্ছা, এবারে দেখো চম্বল পরিকল্পনা কি আছে? চম্বল পরিকল্পনাটা, চম্বল পরিকল্পনাটা বলতে পারবে? চম্বল পরিকল্পনাটা তো নদীটা আছে, চম্বল আছে, কিন্তু এই চম্বল প্রজেক্টটা এটা কোন দুটো স্টেট বেনিফিশিয়ারি স্টেট আছে? চম্বল পরিকল্পনায় কোন দুটো বেনিফিশিয়ারি স্টেট আছে কেউ বলতে পারবে? রাজস্থান আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ, এই দুটো রয়েছে। আচ্ছা, এবারে একটা কথা বলো, এই যে চম্বল পরিকল্পনাটা এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। চম্বল পরিকল্পনাটা কবে তৈরি হয়েছে? চম্বল প্রজেক্টটা কবে হয়েছে এটাকে আমাদের জানতে হবে। চম্বল প্রজেক্টটা কবে হয়েছে কেউ বলতে পারবে? বলো দেখিনি, কত সালে এই চম্বল প্রজেক্টটা হয়েছে? জেনে রেখে দাও, এই চম্বল প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, যে কত সালে হচ্ছে চম্বল প্রজেক্টটাকে হয়েছে এটাকে জেনে রাখবে। 1954 সালে 1954-এ 1954-এ এই জিনিসটা কিন্তু বিল্ড হয়েছিল, চম্বল প্রজেক্ট। তাহলে 1954-এ যখন হয়েছে তখন কে ছিল? তাহলে চম্বল পরিকল্পনাটা কবে হয়েছিল? 1954-এ। দুটো কেন বললাম, কারণ এইটা শুধুমাত্র রাজস্থান আর মধ্যপ্রদেশটা জিজ্ঞেস করে না, তার সঙ্গে চম্বল পরিকল্পনাটা কবে হয়েছে এবং সেই সময় কে প্রাইম মিনিস্টার ছিল। তো দেখো পিএমটা তো তোমরা বলতেই পারবে বাবু, পিএমটা তখন কে ছিল? পিএমটা নিশ্চয়ই ছিল কি জওহরলাল নেহেরু ছিল। কিন্তু চম্বল প্রজেক্টটা কার কোন নদীর উপর রয়েছে সেটাকে আমি কিন্তু জিনিসটাকে কভার করে দিলাম। ঠিক আছে, চম্বল নদীর উপর রয়েছে এবং সেটা দুটো বেনিফিশিয়ারি স্টেট রয়েছে, একটা হচ্ছে রাজস্থান রয়েছে আর একটা হচ্ছে মধ্যপ্রদেশ রয়েছে। আচ্ছা, এবারে পরের কোশ্চেন,
বলো দেখি এইটাকে সবাই। আচ্ছা, কাঁকড়া পাড়া পরিকল্পনা বলো। কাঁকড়া পাড়া পরিকল্পনা, কাঁকড়া পাড়া পরিকল্পনা বলো, এটা কোন নদীর উপর রয়েছে? কাঁকড়া পাড়া পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে এবং এটা কোন স্টেটে রয়েছে? হুম, গুজরাটের উপর রয়েছে, কিন্তু কাঁকড়াপাড়াটা গুজরাটে তো আছে, কিন্তু কোন নদীর উপর রয়েছে? কোন নদীটা হচ্ছে রয়েছে? মনে রেখে দাও, কাঁকড়াপাড়াটা খুব আছে। কাঁকড়াপাড়াটা কিসের উপর রয়েছে? তাপ্তি নদীর উপর রয়েছে। তাপ্তি নদীর উপর রয়েছে এবং স্টেটটা কিন্তু একদম গুজরাট। স্টেটটা হচ্ছে কিন্তু গুজরাট, আর এটা তাপ্তি নদীর উপর রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে এখানের মধ্যে একটা প্রশ্ন আসে যে ধরো চারটে নদী বললাম, একটা হচ্ছে মহানদী, ঠিক আছে, মহানদী, নর্মদা, তাপ্তি, ঠিক আছে, মহানদী নর্মদা, মহানদী নর্মদা তাপ্তি। আচ্ছা, এই তিনটে নদী বল, এর মধ্যে এই তিনটে নদীর মধ্যে কোনটা খাম্বাত উপসাগরে গিয়ে পড়ছে না? হুম, মহানদীটা কোনো খাম্বাত উপসাগরে গিয়ে পড়ছে না, বাকিদের নর্মদা আর একটা হচ্ছে তাপ্তি, এই দুটো নদী কিন্তু কি হচ্ছে খাম্বাত উপসাগরে গিয়ে পড়ছে। আচ্ছা, এবারে আমাকে বলো, নর্মদা যেটা নদীটা রয়েছে, নর্মদা নদীটা কোন দুটো বেনিফিশিয়ারি স্টেট আছে? কোন দুটো বেনিফিশিয়ারি স্টেট আছে? হুম, আচ্ছা, মধ্যপ্রদেশ গুজরাট, ঠিক। একটা হচ্ছে তোমার কি রয়েছে মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে গুজরাট। এবার আমাকে বলো, এই নর্মদা নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মধ্যপ্রদেশ তো বেনিফিশিয়ারি স্টেট হয়ে গেল, নর্মদাটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে, মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে এই নর্মদা উপত্যকা উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, যে আমাদের একটা অন্তর্বাহিনী নদী আছে, সেই অন্তর্বাহিনী নদীটার নাম কি এবং কোথায় আছে? হুম, সেই লুনি নদীটা কোথায় আছে, কোন রাজ্যে আছে? হুম, ঠিক। রোহিণী নদীটা কোথায় আছে, তোমার হচ্ছে রাজস্থানে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, কচ্ছেন রান অঞ্চল, কচ্ছেন রানটা কোথায় আছে? ইয়াস, ঠিক আছে, গুজরাটে হচ্ছে তোমার কি রয়েছে, কচ্ছেন রান রয়েছে। ঠিক আছে, গুজরাটে হচ্ছে তোমার কচ্ছেন রান রয়েছে। হুম, আচ্ছা, তাহলে দেখো কতগুলো কোশ্চেন আমরা কভার করে দিলাম। কাঁকড়াপাড়া পরিকল্পনাটা তাপ্তি নদীর উপর রয়েছে, গুজরাটে রয়েছে। নর্মদা তাপ্তি রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে, তাপ্তিটাকে বলা হয় টুইন অফ নর্মদা। ঠিক আছে, সেটা নর্মদার হচ্ছে মহাকাল পর্বতের রয়েছে, আর একটা হচ্ছে নর্মদা নদীটা মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্যে দিয়ে গেছে। আর একটা হচ্ছে কচ্ছের নান, কচ্ছের নানটা কি রয়েছে না, কচ্ছের নানটাও হচ্ছে তোমার হচ্ছে গুজরাটে গিয়ে হচ্ছে পড়ছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। নেক্সট, নেক্সট একটা পরিকল্পনা বলছি তোমার। আচ্ছা, নেক্সট একটা পরিকল্পনা বলছি, উকাই পরিকল্পনা। উকাই, ইয়েস। নর্মদাটা কি করে হবে, ওটা তো মহানদীটা হবে। নর্মদার তাপ্তিটা দুটো তো খাম্বাত উপসাগরে গিয়ে পড়ছে বাবু। মহানদী, মহানদীটা তো তোমার এতে গিয়ে পড়ছে, বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। ওটা তো তোমার পূর্ব বাহিনী নদী, আর এটা তো তোমার পশ্চিম বাহিনী নদী, নর্মদার তাপ্তি। একটা পূর্ব বাহিনী নদী রয়েছে, একটা পশ্চিম বাহিনী নদী রয়েছে। পশ্চিম বাহিনী নদীটা তোমার নর্মদা তাপ্তি, যেটা তোমার খাম্বাত উপসাগরে গিয়ে পড়ছে। আর এটা তো তোমার বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে, পূর্ব বাহিনী নদী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, চারটে নদী আছে না? বোঝাতে পারলাম? ঠিক আছে,
আচ্ছা এবারে বলো, বলো বলো বলো, কিছু বলবে, কিছু বলবে বাবু? ঠিক আছে, আচ্ছা এবারে বলো উকাই পরিকল্পনাটা বলো, এটা কোন নদীর কোন নদীর উপর রয়েছে, কোন কোন স্টেটকে বিলং করে বলো? ইয়েস, উকাই পরিকল্পনাটাও কিন্তু তাপ্তি নদীর উপর, ওই জন্য আমি ওটাকে বললাম। উকাই পরিকল্পনাটাও তাপ্তি নদীর উপর রয়েছে, আর এটাও কিন্তু গুজরাটেই রয়েছে। হুম, এটাও কিন্তু তোমার গুজরাটে রয়েছে, আর এটাও হচ্ছে তোমার এতে রয়েছে। তাহলে দুটো প্রজেক্ট কি দেখলাম। এক্ষুনি কি প্রজেক্টটা পড়ালাম বলো, গুজরাটের উপর কোন প্রজেক্টটাকে পড়ালাম, কোন প্রজেক্টটাকে পড়ালাম? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটাকে কি হচ্ছে, তাহলে তোমাদের তাপ্তি নদীর উপর কি হয়ে গেল, একটা একটা হচ্ছে কাঁকড়াপাড়া, কাঁকড়াপাড়া, আর একটা হচ্ছে উকাই। ঠিক আছে, কাঁকড়াপাড়ার উকাই এই দুটো কিন্তু কিসের উপর রয়েছে, তাপ্তি নদীর উপর রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে এটা নিশ্চয়ই পারবে, পরেরটা যেটা বলছি বলো তো, সর্দার সরোবর প্রকল্পটা কোথার উপর রয়েছে? সর্দার সরোবর প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে? হেয়াস, এটা কোথায় রয়েছে? নর্মদা রয়েছে, নর্মদা নদীর উপর রয়েছে, আর একটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, আচ্ছা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে কি নর্মদা গেছে না আছে, গেছে না নেই যায়নি? রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে কি নর্মদা গেছে না যায়নি? হ্যাঁ, রিফ্ট ভ্যালি কথাটা মানে হচ্ছে কি, যেটা হচ্ছে গ্রস্থ উপত্যকা। দেখো একটা নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, যেমন ধরো বরফ গলা জলে পুষ্ট যেগুলো নদীগুলো রয়েছে, সেগুলো একটা কি হয়, গ্লেশিয়ার মানে, ধরো একটা কোনো গ্লেশিয়ার মানে বুঝতে পারছো, হিমবাহ, একটা কোনো হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। যেখান থেকে উৎপত্তি লাভ করে সেখানে কি হয়, প্রচুর নদীর হচ্ছে সঞ্চয় কার্যটা খুব বেশি হয়, এই সরি মানে ক্ষয় কাজটা খুব বেশি হয়। কারণ কি, যেখান থেকে উৎপত্তি লাভ করে সেখানে সবকিছুকে সে একদম ভেঙে টেঙে নিয়ে বেরিয়ে যায়। তারপরে কি হয়, তাহলে প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে ক্ষয় কাজ, তারপরে কিছুক্ষণ যায়, কিছুক্ষণের পরে হচ্ছে বহন কাজ, আর লাস্টে যেটা থাকে হচ্ছে সঞ্চয় কাজ। তো এই যে ক্ষয় বহন আর সঞ্চয় কাজ, এই দুটো কি হচ্ছে, কখন হয়, যে যখন একটা নদী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। কিন্তু এই নদীটা যদি তোমার এটাকে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, মানে ধরো দুটো পাহাড় রয়েছে, তার মাঝখানে একটা উপত্যকা রয়েছে, তার মাঝখান দিয়ে যদি প্রবাহিত হয়, তখন এই সঞ্চয় কাজের সময় কিছু সেডিমেন্ট কালেক্ট করে। কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, তখন সেই সেডিমেন্টগুলো কিন্তু কালেক্ট করতে পারে না। সেই জন্য প্রশ্নটা কিরকম পরীক্ষায় আসে, যে এর মধ্যে কোন নদীটা বদ্বীপ গঠন করতে পারে, আর এর মধ্যে কোন নদীটা এস্চুয়ারি গঠন করতে পারে। এস্চুয়ারিটা গঠন করতে পারে একমাত্র নর্মদা, আর একটা হচ্ছে তাপ্তি। কেন? কারণ দুটো নদী কিন্তু তোমার গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে যেহেতু প্রবাহিত হয়েছে, সেই জন্য এ কিন্তু সেডিমেন্ট কালেক্ট করতে পারে না, যার জন্য এ কিন্তু কোনো বদ্বীপ গঠন করতে পারে না। ঠিক আছে, যেমন ধরো মহানদী আর গোদাবরী, এই কিন্তু এরা কিন্তু কি হয়, এরা হচ্ছে এরা কিন্তু বদ্বীপ গঠন করতে পারে। কারণ কি, এরা হচ্ছে একটা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, সেইখান থেকে নদীটা উৎপত্তি লাভ করেছে। যেমন একটা এই যে ধরো গঙ্গার ব্রহ্মপুত্র, আমাদের যে সেটা রয়েছে গঙ্গার ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ সমভূমিটা রয়েছে, কেন কি গঙ্গা ব্রহ্মপুত্রটা সেডিমেন্ট কালেক্ট করছে, কারণ এর কাছে তিনটে কাজ হচ্ছে ক্ষয় বহন আর সঞ্চয়। কিন্তু ওটা কোনো গ্রস্ত উপত্যকা মানে দুটো পাহাড়ের মধ্যখানে যে উপত্যকাটা, সেটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না, যার জন্য কিন্তু এটা কোনো সেডিমেন্ট কালেক্ট, এটার সেডিমেন্ট কালেক্ট করে, গঙ্গা ব্রহ্মপুত্রটা সেডিমেন্ট কালেক্ট করে। কিন্তু যেটা তোমার দেখো, এই যে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে, তখন কিন্তু সেটা সেডিমেন্ট কালেক্ট করতে পারে না, যার জন্য এ নর্মদা তাপ্তিটা কিন্তু কোনো বদ্বীপ গঠন করতে পারে না, এস্চুয়ারি গঠন করে।
বুঝতে পেরেছো? এর মধ্যে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসছে, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স, এস্টুয়ারি মানে হচ্ছে কি বলবো, খাঁড়ি। এস্টুয়ারি মানে হচ্ছে খাঁড়ি, আর একটা হচ্ছে বদ্বীপ মানে বদ্বীপ। বদ্বীপ কথাটা মানে হচ্ছে ডেল্টা। দুটার পার্থক্যটা হচ্ছে খাঁড়িটা যেটাতে রয়েছে, খাঁড়িটাতে কোনো সেডিমেন্টস থাকে না। সেডিমেন্ট কথাটা মানে কি রয়েছে, যে যেগুলো নদী বহন কার্যের সময় বয়ে আনে, ওই যে নুড়ি বালি পাথর যেগুলো আছে না, নদী যখন যখন ক্ষয় কার্যের সময় তো সেগুলোকে ফাটিয়ে বেরোলো, তার মধ্যে নদীর বহন কার্যের সময় কি হয়, সেই সমস্ত নুড়ি বালি পাথর যে সমস্ত সেগুলোকে নদী বয়ে আনে, সেইগুলোকে সঞ্চয় কার্যের সময় কি হয়, নদীর গতিটা কমে যায়, সেই সময় কি হয়, নুড়ি বালি পাথর ওগুলোকে জমা হয়ে 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 বদ্বীপ গঠন করে। কিন্তু খাঁড়িটার মধ্যে কিন্তু সেই নুড়ি বালি পাথর ওগুলো কিন্তু থাকে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? রেসপন্স করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব এই কোশ্চেনটা বরাবরই আসে, যে এর মধ্যে কোনটা এস্টুয়ারি গঠন করে, কোনটা বদ্বীপ গঠন করে। ঠিক আছে? হ্যাঁ, আর সব থেকেই যে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ সমভূমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, এটা জানো কি? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ সমভূমিটা, সেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ সমভূমিটা রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। হুম হুম হুম। মাজুলি দ্বীপটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, জানো তো এটা? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, 1 মিনিট দাঁড়াও। হুম, আচ্ছা 1 সেকেন্ড। হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, দেখা যাক। না, এটা হচ্ছে কি, যেটা বলছি, মাজুলি দ্বীপটা নয়, কথাটা এটাকে মনে রেখে দাও, এইভাবে মনে রেখে দাও, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। তোর এটাকে মুছে দিয়ে দাও। মনে রাখবে, আমি একটা কোশ্চেনটা লিখছি, দেখো, ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা কি হবে, মনে রাখবে। হ্যাঁ, গঙ্গা ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র ডেল্টা। হ্যাঁ, মানে এইটাকে মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানে এই যে ডেল্টা গঠন করা আছে না, শুধু এইটা ডেল্টাটা দিয়ে মনে রেখে দাও, যে ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ডেল্টাটা কোনটা, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। ঠিক আছে? যেটাকে আমরা সুন্দরবন ডেল্টাও বলতে পারি। হয়েছে? আচ্ছা, এরপরে একটা তোমাদের আর একটা বলছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আবার একটাতে আসছি। আচ্ছা, এটা আমাকে বলো তো, আচ্ছা, তেহেরি পরিকল্পনা বলো, তেহেরি প্রজেক্ট কোনটা, কোন নদীর উপর রয়েছে এবং কোন স্টেটকে বিলং করে, বলো তো? তেহেরি পরিকল্পনাটা হচ্ছে কি, কোন নদীর উপর রয়েছে এবং কোন স্টেটকে? উত্তরাখণ্ড। হ্যাঁ হ্যাঁ, উত্তরাখণ্ডে আছে, উত্তরাখণ্ডে আছে, এবং সেটা কোথায় ওপর রয়েছে, ভাগীরথী নদীর উপর রয়েছে। ভাগীরথী নদীর উপর রয়েছে, ঠিক আছে? এবং এটা কি জানো কি, এটা হচ্ছে সব থেকে হায়েস্ট ড্যাম। হায়েস্ট ড্যামটি যদি যদি বলা হতে পারে, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতম যেটা বাঁধটা রয়েছে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে তোমার তেরি ড্যাম রয়েছে। তেরি ড্যাম, তেরি ড্যামটা হচ্ছে কি রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে এবং ভাগীরথী নদীর উপর রয়েছে। ঠিক আছে? এর সঙ্গে আর একটা জিনিস করা হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস আছে, রিহান্দ। বলো তো এটা কোথায় আছে, কোন স্টেটের মধ্যে রিহান্দ? উত্তরপ্রদেশে রয়েছে। উত্তরপ্রদেশে কোন নদীর উপর রয়েছে, সেটা হচ্ছে রিহান্দ। হ্যাঁ হ্যাঁ, রিহান্দ। আচ্ছা, এইবারে আমাকে বলো যে, দেখো, একদম যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা একদম দেখো, এই জিনিসগুলো কিন্তু অনেকবারই পরীক্ষা আসে। ঠিক আছে? আমি জাস্ট সেইগুলো কি বলছি, আগে বলো,
ইদ্যু কি উত্তরাখণ্ডের কোন জেলায়? তেহরি ড্যাম। আচ্ছা, উত্তরাখণ্ডের কোন ডিস্ট্রিক্টে? এক সেকেন্ড বলে দিচ্ছি, জেনে রেখে দাও। তেহরি ড্যাম উত্তরাখণ্ডের কোন ডিস্ট্রিক্টে, তাই তো? আচ্ছা, সেকেন্ড। আচ্ছা, এটাকে মনে রাখবে, উত্তরাখণ্ডে যেটা ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা হচ্ছে চোখালা, CHOKHALA, চোখালা ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডের। ঠিক আছে, উত্তরাখণ্ডের চোখালা ডিস্ট্রিক্টে রয়েছে তোমার হচ্ছে টেহরি ড্যাম। টেহরি ড্যামটা কোথায় রয়েছে? ভাগীরথীর ওপর রয়েছে। ওকে, এবার বলো ইদ্যুকি। ইদ্যুকিটা কোথায় রয়েছে? ইদ্যুকিটা কোথায় রয়েছে এবং কোন নদীর উপর বলো? হুম হুম, এটা কি রয়েছে? পেরিয়ার নদীর উপর রয়েছে। পেরিয়ার নদীর উপর রয়েছে, পেরিয়ার নদীর উপর রয়েছে, এবং সেটা হচ্ছে কি কেরালা। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে কি, কেরালায় একটা ড্যাম রয়েছে, এটা তো একটা ড্যাম রয়েছে, আর একটা মনে রাখবে কেরালায় আর একটা ড্যাম রয়েছে। ঠিক আছে, সাস্থাম কোট্টা বলে নাম শুনেছো? নামটা সাস্থাম কোট্টা। হুম হুম, ওই জন্যই তো পড়াচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, মনে রাখবে সাস্থাম কোট্টা লেক কি রয়েছে? সাস্থাম কোট্টা লেক। এই সাস্থাম কোট্টা লেকটা কোথায় রয়েছে? সাস্থাম কোট্টা লেকটাও কিন্তু আমাদের রয়েছে কেরালায় রয়েছে। ঠিক আছে, সাস্থাম কোট্টা লেকটাও হচ্ছে একটা কেরালায়। মনে রাখবে এইখানে এই যে সাস্থাম কোট্টা লেকটা, এটাকে বলা হয়ে থাকে দ্য কুইন অফ লেক। সাস্থাম কোট্টা লেকটাকে কেরালায় বলা হয়ে থাকে কুইন অফ লেক। কি বলা হয়? কোশ্চেনটা কিরকম আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ লেক ইন কেরালা, এরকম থাকতে পারে। বা এরকম একটা থাকতে পারে যে এটাকার মধ্যে একটা কোনো লেক দিয়ে দিল, হুইচ লেক বিলংস টু কেরালা। বা সাস্তাম কোট্টা লেকটা দিয়ে দিল, সাস্তাম কোট্টা লেক বিলংস টু হুইচ স্টেট, এরকম দিতে পারে। সাস্তাম কোট্টা লেকটা দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে এটা বিলংস টু হুইচ স্টেট, তখন তোমাকে কেরালাটা মারতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এটা মনে রাখবে, এই যে সাস্তামকোট্টা লেকটা, এটা কোথায় রয়েছে? কেরালার কোল্লাম ডিস্ট্রিক্টে। পুরো ইনফরমেশনটা তোমাদের সামনে ক্লিয়ার করছি। কোল্লাম ডিস্ট্রিক্ট, কোল্লাম ডিস্ট্রিক্টে রয়েছে সাস্তামকোট্টা লেকটা, কোল্লাম ডিস্ট্রিক্টে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আর একটা জিনিস তোমাদের পড়াচ্ছি। আচ্ছা, এটা বলো তো, সালাল প্রজেক্ট, বলো তো সালাল প্রজেক্ট, সালাল প্রজেক্টটা কোথায় আছে? সালাল প্রজেক্টটা কোথায় আছে? হুম, সালাল প্রজেক্টটা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, চেনাব নদীর উপরে। জম্মু অ্যান্ড কাশ্মীরটা রয়েছে চেনাব নদীর উপরে রয়েছে। আচ্ছা, জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা বিখ্যাত ডান্স আছে, কি ডান্সটা বলো তো? জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা বিখ্যাত ডান্স রয়েছে, সেই ডান্সটা কি ডান্স? ইয়েস, হ্যাঁ, রাউফ। আচ্ছা, এবারে আমাকে বলো
যে এখানে একটা আমাদের ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ রয়েছে, সেই হ্রদটার নাম কি? ইয়েস, ভারতের বৃহত্তম হচ্ছে স্বাদু জলের হ্রদ, সেটা কি রয়েছে? উলার হ্রদ। উলার হ্রদটাও কিন্তু তোমার কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে রয়েছে। ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। আচ্ছা, এবারে এটা বলে দাও, জম্মু অ্যান্ড কাশ্মীরটা আমাদের কত সালে সেটা হয়েছে, ইউনিয়ন টেরিটরি হয়েছে? বলো। এই, হ্যাঁ, বলো, কত কত সালে ইউনিয়ন টেরিটরি হয়েছে? হুম হুম হুম, কত কত সালে? হুম, একদম ডেটটাকে মনে রেখে দেবে। একটা হচ্ছে 31 অক্টোবর 2019। 31 অক্টোবর 2019-এ জম্মু অ্যান্ড কাশ্মীরটা কিন্তু কি হয়েছে? একটা মানে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে। কি আর্টিকেল ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে? ইয়েস, 370 আর্টিকেল। ভেরি গুড, ভেরি গুড প্রিপারেশন। ওকে, নেক্সট বলো, মেত্তুর মেত্তুর প্রজেক্ট কোথায় হয়েছে? মেত্তুর প্রজেক্ট বলো। হুম, আচ্ছা, কাবেরী নদীর উপর রয়েছে, কাবেরী নদীর উপর রয়েছে, আর একটা হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে। আচ্ছা, এই কাবেরী নদীটা থেকে কিছুটা একটা প্রশ্ন আসে। এটা একটা কেরালায় যেটা হয়েছে, কেরালায় একটা বিখ্যাত টেম্পল আছে, সেই টেম্পলটার নাম কি বলো তো? সেই টেম্পলটার নাম কি? হুম, সবরীমালা আছে। আচ্ছা, তাছাড়া এটা হচ্ছে কি, নারসিমা টেম্পল আছে, নারসিমহা টেম্পল, সেটাও কিন্তু তোমার হচ্ছে কেরালায় রয়েছে। হুম, তাহলে মেত্তুর প্রজেক্টটা কোথায় রয়েছে? মেত্তুর প্রজেক্টটা হচ্ছে কাবেরী নদীর উপর রয়েছে। কাবেরী নদীটা কোথায় রয়েছে? তোমার হচ্ছে তামিলনাড়ুতে। খুব আসে এটা, অনেকবারই কোশ্চেনটা আসে, বলে ফেলো। আর একটা কাবেরী নদীর উপর আমাদের জল পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটা কি পরিকল্পনা? চলে ফেলো, বলে ফেলো, অনেকবার পরীক্ষা আসে, বলো। কাবেরী নদীর উপর আর একটা আমাদের জলসেচ পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটা কি পরিকল্পনা? হ্যাঁ, ইয়েস, কি পরিকল্পনা রয়েছে? শিব সমুদ্রম, শিব সমুদ্রম পরিকল্পনা। শিব সমুদ্রম পরিকল্পনাটা হচ্ছে কি, কাবেরীর কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। কর্ণাটকের হচ্ছে শিব সমুদ্রম প্রজেক্ট। ঠিক আছে, হয়েছে। বলো, মাহি পরিকল্পনা, চটপট বলে ভালো। মাহি পরিকল্পনা কোন নদীর উপর রয়েছে এবং কোন স্টেটের উপর? মাহি, মাহি পরিকল্পনাটা কোন নদীর উপর রয়েছে, কোন স্টেটের মধ্যে রয়েছে? মনে রাখবে, মাহিটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। কি বললাম? মধ্যপ্রদেশে। আচ্ছা, মধ্যপ্রদেশে আর কি কি বললাম, একটু একটু বলতে পারবে কি কি আছে মধ্যপ্রদেশে? 1 নম্বর বলো, প্রথম কি বলেছিলাম মধ্যপ্রদেশে? চম্বল পরিকল্পনা বলো, চম্বল পরিকল্পনার সালটা বলো, কবে হয়েছে? 1954 সালে চম্বল প্রজেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এটা আর কি আছে মধ্যপ্রদেশে? এটা একটা মাহি হলো, ঠিক আছে। তাহলে চম্বল প্রজেক্টটা হচ্ছে, আর একটা হচ্ছে মাহি প্রজেক্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে মধ্যপ্রদেশ আর একটা হচ্ছে গুজরাট, এই দুটো স্টেটের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? মধ্যপ্রদেশ আর, ঠিক, তাহলে কি প্রবাহিত হয়েছে? নর্মদা নদী। নর্মদা নদীটা হচ্ছে মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্য দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এবারে বলো, মাহি নদীর উপর রয়েছে, ঠিক আছে। মাহি, হ্যাঁ, মাহি পরিকল্পনাটা কিসের উপর রয়েছে? মাহি নদীর উপর রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবারে বলো আমাকে,
বলো বলো বলো। 1948 না? 1940, ও মনে রাখবে, দামোদর ভ্যালি কর্পোরেশন, খুব ইম্পর্টেন্ট, আমি এটা আসছি এক্ষুনি। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন 1948, 1948 আর কি হয়েছিল বলো? হুম হুম হুম। গান্ধীজির মৃত্যু হয়েছিল 1948, 1948 সম্ভবত 30শে জানুয়ারি, ঠিক আছে? 1948 30শে জানুয়ারি সেটা হচ্ছে মৃত্যু হয়েছিল, এবং এই 1948 হচ্ছে তোমার দামোদর ভ্যালি কর্পোরেশনটা হয়েছে। বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, যখন দামোদর ভ্যালি কর্পোরেশনটা এলো, তাহলে আমি লিখি, হ্যাঁ, দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা বলো তো, এই দুটো কোন দুটো বেনিফিশিয়ারি স্টেট আছে? কোন দুটো? হুম, দুটো স্টেট, ইয়াস। একটা হচ্ছে ঝাড়খণ্ড আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। যারা এটাকে মনে রাখতে পারবে না, একটা শর্টে বলে দিই, যেহেতু মনে রাখতে পেরেছো তোমরা, এরকম হয়, মনে রাখলে তার পড়া দরকার নেই। যারা মনে রাখতে পারবে না, দেখো দামোদরটাকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়। তো বাবু এটা কোথায় আছে তাহলে? এটা ঝাড়খণ্ডটা কোথায় রয়েছে? বিহারটা তো স্প্লিটের করেই ঝাড়খণ্ডটা রয়েছে, তাহলে একটা ঝাড়খণ্ড রয়েছে আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দুটো স্টেট, একটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। এটা কবে হয়েছে? কবে হয়েছে? 1948-এ হয়েছে। ওহো, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, বাংলার হচ্ছে দামোদর নদী, আর বিহারের দুঃখটা হচ্ছে কোশি, সরি, বিহারের দুঃখটা হচ্ছে কোশি নদী। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জাস্ট এটাও ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তো এটা কি হলো তাহলে? ঝাড়খণ্ড আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আর চীনের দুঃখটা কি রয়েছে বলো? হুয়াংহো নদী, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এইবারে যখন আমি দামোদরটাও বললাম, এটা বলো ফারাক্কা প্রজেক্ট, খুব ইম্পর্টেন্ট। ফারাক্কা, হুম, ফারাক্কা প্রজেক্টটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং এটা হচ্ছে গঙ্গা নদীর উপর হচ্ছে। কিন্তু এটা তোমাকে শুধু জানলে হবে না, এটাও জানতে হবে যে ফারাক্কা হোয়েন হুইচ ইজ, মানে ফারাক্কা প্রজেক্টটা কবে তৈরি হয়েছিল, ঠিক আছে, এটাকেও জানতে হবে যে কত সালে ফারাক্কা প্রজেক্টটা তৈরি হয়েছিল। হুম? আচ্ছা, মনে রাখবে, একদম ডেটটা মনে রেখে দাও। 21শে এপ্রিল, 21শে এপ্রিল 1975, 21শে এপ্রিল 1975। আচ্ছা, এবারে একটা কথা বলো, যখন 1975-এর ব্যাপার চলে এলো, 1975-এ একটা স্টেট হয়েছিল, কোন স্টেটটা হয়েছিল 1975-এ? হুম, সিকিম। সিকিমটা হয়েছিল কবে হয়েছিল? সিকিম কবে হয়েছিল? 1975 সালের কত তারিখে মনে আছে? এটাকে মনে রেখে দাও, 16 মে, 16 মে 1975, 16 মে 1975-এ এটা হয়েছিল, ঠিক আছে। 16 মে 1975-এ যখন হয়েছিল, সেখানে কিন্তু হচ্ছে সিকিম হচ্ছে ফর্ম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা, এবারে বলো, রামগঙ্গা পরিকল্পনা, রামগঙ্গা, রামগঙ্গা প্রজেক্ট, বলো কোথায় হয়েছে? না, রামগঙ্গা প্রজেক্টটা হয়েছে উত্তরাখণ্ডে। হুম, উত্তরাখণ্ডে রামগঙ্গা প্রজেক্টটা হয়েছে উত্তরাখণ্ডে, ঠিক আছে।
এটা হচ্ছে কি, এটা কোথায়, কোন নদীর উপর? হুম, 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 হুম। উত্তরাখণ্ডের যেটা হচ্ছে সব থেকে, ওটা হচ্ছে প্রাচীন হচ্ছে ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আচ্ছা সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক? হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়াস, ইয়াস। জিম করবেট ন্যাশনাল পার্ক। ওই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়েই হচ্ছে রামগঙ্গাটা প্রবাহিত হয়েছে। সেই জন্য এখন ওই জিম করবেট ন্যাশনাল পার্কটাকে হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটা আচ্ছা উত্তরাখণ্ডে আর একটা কি ড্যাম বললাম বলো? আর একটা কি প্রজেক্ট বললাম? উত্তরা ইয়েস, তেহেরি। একটা হচ্ছে তেহেরি রয়েছে, আর একটা হচ্ছে রামগঙ্গা। রামগঙ্গা আর একটা হচ্ছে তেহেরি। ঠিক আছে? আচ্ছা। এবারে বলো, গন্ডক, গন্ডক প্রজেক্ট। বলো গন্ডক প্রজেক্টটা কিসের উপর রয়েছে? রামগঙ্গা নদীর উপর। রামগঙ্গা নদীর উপর রয়েছে। রামগঙ্গাটা কার উপনদী বলো তো? ঠিক আছে? গঙ্গার হচ্ছে এটা ট্রিবিউটারি হচ্ছে রামগঙ্গা। ঠিক আছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি ছিল না? তাহলে রামগঙ্গাটা একটা উপনদী বলেছি। বলো, 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 বলো। ইয়াস, ইয়াস, ইয়াস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। খুব আছে ওটা। প্রথম কথা আগে বলো, গঙ্গা নদীর লেন্থটা কত? একদম মনে রাখবে, পারফেক্ট স্কোয়ারে 25-25 কিলোমিটার। ঠিক আছে? শোনো, এবারে আমি দুটো খুব ট্রিবিউটারি বলে দিচ্ছি, কারণ এইটা অনেকবারই আসে, যে রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ আর একটা হচ্ছে দেখো। ফার্স্টে হচ্ছে রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ। রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ। তো রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ কি কি আছে? প্রথম কথা হচ্ছে যমুনা। ঠিক আছে? তারপরে হচ্ছে সোন। ঠিক আছে? তারপরে হচ্ছে পুনপুন। হ্যাঁ, কি বললাম? পুনপুন। আর একটা কি রয়েছে? দামোদর অ্যান্ড দামোদর। তাহলে দেখেছো, যমুনা, সোন, পুনপুন অ্যান্ড দামোদর। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যে কি কি হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ রয়েছে? কি কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি? দেখো, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ রয়েছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, গন্ডক, কোশি। ঠিক আছে? আর একটা হচ্ছে বুড়ি গন্ডক। হ্যাঁ, তাহলে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি। আর রাইট হ্যান্ড ট্রিবিউটারিজ এর মধ্যে কি কি রয়েছে? যমুনা, সোন, পুনপুন অ্যান্ড দামোদর। লেফট হ্যান্ডের মধ্যে কি রয়েছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কি, বুড়ি, হ্যাঁ, বুড়ি গন্ডক, বুড়ি গন্ডক, বুড়ি গন্ডক, বুড়ি গন্ডক। ঠিক আছে? এর দিয়ে পুরো মুছে ফেলাম, আরেকবার লিখছি, বুঝতে পেরেছো? কি আছে? যমুনা, সোন, তারপরে কি রয়েছে? পুনপুন। ঠিক আছে? যমুনা রয়েছে, সোন রয়েছে, পুনপুন রয়েছে, আর একটা রয়েছে দামোদর। ঠিক আছে? আর একটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এর মধ্যে কি কি আছে? লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে রামগঙ্গা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা,
ঘরঘরা, গন্ডক, তারপর হচ্ছে কোশি, আর একটা হচ্ছে বুড়ি গন্ডক। ঠিক আছে, বুড়ি গন্ডক। হুম, 10 মিনিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এবারে যেটা ছিল সেটা কি হচ্ছে গন্ডক। বলো এই যে গন্ডক প্রজেক্টটা হচ্ছে কোথায় আছে? না, গন্ডকটা তাহলে কি বললাম, এটা বাম তীরের উপনদী। হুম, গন্ডকটা তোমার কিসের নদীর উপর রয়েছে? গন্ডক নদীর উপরই রয়েছে। হুম, কিন্তু এটা তিনটে স্টেটের বেনিফিশিয়ারি, একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে বিহার, নাম্বার 2 একটা হচ্ছে ইউপি, এন্ড নাম্বার 3 হচ্ছে নেপাল। তাহলে বিহার, ইউপি, নেপাল, এই তিনটে। ঠিক আছে, বিহার রয়েছে, ইউপি রয়েছে, নেপাল রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। নেপালে, নেপালে হচ্ছে, নেপালে ওটাকে কি নামে পরিচিত ওটা দেখতে হবে। নেপালে আহ, নেপালে নিশ্চয়ই ওটা গন্ডক নয়, নেপালে ওটাকে অন্যরকম নাম রয়েছে। এটা তিনটে স্টেটের মধ্যে দিয়ে গেছে, কিন্তু গন্ডক প্রজেক্টটা কিসের উপর? তবে এই গন্ডকটা তো অ্যাকচুয়ালি কি বলেছে দেখো, গন্ডকটা তো একটা প্রজেক্ট। তাহলে প্রজেক্টটার নামটা কোনোদিনও চেঞ্জ হয় না, এবারে নদীটা হয়তো নামটা চেঞ্জ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? গন্ডকী দাঁড়াও দেখছি। আচ্ছা, হ্যাঁ ঠিক, গুড, ভেরি গুড। এটাকে মনে রাখবে, দুটো জিনিস রয়েছে। দ্য রিভার গন্ডক, এটাকে দুটোর নামে বলা হয়, একটা হচ্ছে গন্ডকী আর একটা হচ্ছে নারায়ণী। হ্যাঁ, কি আছে? নারায়ণী। একটা হচ্ছে কি গন্ডকী, আর একটা হচ্ছে নারায়ণী। ঠিক আছে, দ্য রিভার অলসো গন্ডকী ইজ নোন অ্যাজ দ্য গন্ডকী, আর একটা হচ্ছে নারায়ণী। বুঝতে পেরেছো? ঠিক আছে। কালীগণ্ডক, কিন্তু গন্ডক নদীটাকে অ্যাকচুয়ালি বলো, কালীগণ্ডকটা তো আলাদা, কিন্তু এটাকে গন্ডকী মানে গন্ডক নদীটাকে ওকে গন্ডকী আর নারায়ণী বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে বলো, এটা আগে আসতো না, এখন আসে। আচ্ছা, এটা তার আগে মেন যেটা শিখি সেরে নিই। বলো ইন্দিরা গান্ধী ক্যানাল, ইন্দিরা গান্ধী ক্যানাল, এটা কোন তিনটে নদীর উপর রয়েছে এবং কোন তিনটে স্টেট রয়েছে? তিনটে নদীর উপর রয়েছে, মনে রাখবে ইন্দিরা গান্ধীরা। একটা হচ্ছে সতলেজ, ঠিক আছে, সতলেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে ইরাবতী রয়েছে, ইরাবতী রয়েছে, আর একটা হচ্ছে বিপাশা। এই তিনটে নদীর উপর রয়েছে, শতদ্র, ইরাবতী, বিপাশা। ইন্দিরা গান্ধী ক্যানালটা শতদ্র, ইরাবতী, বিপাশা, এই তিনটে নদীর উপর রয়েছে। তিনটে স্টেট বেনিফিশিয়ারি রয়েছে, একটা হচ্ছে রাজস্থান, রাজস্থান, তারপরে হচ্ছে পাঞ্জাব, আর একটা হচ্ছে হরিয়ানা। হুম, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, ইন্দিরা গান্ধী ক্যানাল, ইন্দিরা গান্ধী ক্যানাল। এবারে আমাকে বলো, লোহিত সাগর, হ্যাঁ, লোহিত সাগর, আর একটা হচ্ছে ভূমধ্য সাগর, এই দুটোকে কানেক্ট করেছে কোন ক্যানাল বলো তো? লোহিত, লোহিত সাগর, ভূমধ্য সাগর, তাহলে সুয়েজ ক্যানালটা যদি এটা হয়, তাহলে পানামা খাল কোনটাকে কানেক্ট করেছে?
আচ্ছা দেখছি। আচ্ছা এটাকে জেনে রেখে দাও তাহলে। মনে রাখবে সুয়েজ ক্যানাল যেটা রয়েছে সেটা হচ্ছে কি, প্রথম কথা আগে দুটো কান্ট্রিকে কানেক্ট করেছে। এটা হচ্ছে লোহিত সাগর আর ভূমধ্যসাগর যেমন আছে তেমন দুটো কান্ট্রিকে কানেক্ট করেছে। একটা হচ্ছে ইজিপ্ট আর একটা হচ্ছে ইসরায়েল। কি বললাম? একটা হচ্ছে ইজিপ্ট আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, লিখছি। হুম, দেখো আগে বলে দিই পানামা খালটা। পানামা খালটা দুটো, একটা হচ্ছে কি আটলান্টিক, কি হচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে। পানামা খাল একটা হচ্ছে আটলান্টিক আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, তাহলে পানামা খালটা কি হলো? আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, আর একটা হচ্ছে সুয়েজ খাল, আর একটা হচ্ছে সুয়েজ খাল। এটা কি রয়েছে? লোহিত সাগর ও হচ্ছে ভূমধ্য সাগর। ঠিক আছে, আর এটা কি হলা তোমাদের কি বললাম, এই সুয়েজ ক্যানালটা কোন কোন দুটো কান্ট্রি রয়েছে? একটা কি বললাম? ইজিপ্ট। একদম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক পরীক্ষায় দেয়। সুয়েজ খালটা কোন দুটো সাগরকে কানেক্ট করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। পানামা খালটা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে পারলে তৈরি করে নেবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা পরীক্ষা এখানে দিয়েছো তারা এই কোশ্চেনটার এক্সপিরিয়েন্স আছে কি না বলো তো? যারা এর আগে কম্পিটিটিভ, হ্যাঁ বলো, যারা এখানে, হ্যাঁ ঠিক, বহুবার এসছে এটা, সেই জন্যই করিয়ে দিলাম। আচ্ছা, আর একটা, এগুলো আগে আসতো না কিন্তু এখন কোশ্চেনগুলো এখন সত্যিকারে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটাও আমি দেখতে পাচ্ছি এখন কোশ্চেনে আসছে, আমি যেটা লিখছি দেখো, ঘাট প্রভা। ঘাট প্রভা প্রজেক্টটা কোন নদীর উপর রয়েছে? না, ঘাট প্রভা নদীর উপরই রয়েছে, কিন্তু কোথায় রয়েছে? এখানে নদীটা না থেকে কি দেয়, স্টেটটা কোথায় রয়েছে? কর্ণাটক। ঠিক আছে, ঘাট প্রবাহটা বলে দিল, এই যে ঘাট প্রবাহটা কোন স্টেটের মধ্যে রয়েছে। ঠিক আছে, অনেক পরীক্ষা আমি দেখেছি এখন এই কোশ্চেনটা দিচ্ছে যে ঘাট প্রবাহটা কোন স্টেটকে বিলং করে, সেটা কি হচ্ছে? কর্ণাটক। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, না এটা কোনো নদী নয়, এটা কোনো, ওই নদীটাই হচ্ছে ঘাট প্রবাহ। বুঝতে পেরেছো? হুম, আচ্ছা, আর একটা জিনিস, ঘাট প্রবাহ এর সাথেই তোমাকে করতে হবে মাল প্রবাহ। একই জিনিস, একই জিনিস, মাল প্রবাহটা কোথায়? সেটাও কর্ণাটক। হ্যাঁ, ঘাট প্রবাহ মাল প্রবাহ এই দুটোই কিন্তু কর্ণাটকে রয়েছে। ঘাট প্রবাহ মাল প্রবাহ, মাল প্রবাহটা হচ্ছে ওটাও মালপ্রভা নদীর উপর রয়েছে। ঠিক আছে, ঘাট প্রবাহ আর মাল প্রবাহ দুটোই কিন্তু তোমার কর্ণাটকে রয়েছে।
ঠিক আছে, অনেকবার কিন্তু এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, যেগুলো আসে আমি তোমাদেরকে সেগুলো কি বলছি। আচ্ছা, এটা আমি লিখছি না, চটপট বলে ফেলো। পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে দিয়ে কোন কোন ড্যাম হয়েছে, চটপট বলে ফেলো। ভাকরা নাঙ্গাল ড্যামটা চটপট বলে ফেলো তো। কোন নদীর উপর, কোন নদীর উপর হচ্ছে বলো? সাতলেজ নদীর উপর। বলো, সাতলেজ নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রাক্ষস লেক থেকে। তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে। রাক্ষস লেক থেকে হচ্ছে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এটা। আচ্ছা, এটা একটা, মানে আমাকে একটা পরীক্ষায় দিয়েছিল, এই ভাকরা নাঙ্গাল প্রজেক্টটাকে জওহরলাল নেহেরু কি বলেছিল? হুম? হুম, দাঁড়াও বলছি। So founder of the আচ্ছা, এটা একটুখানি তোমরা পরবর্তীকালে এটাকে না, আচ্ছা, এইটাকে একটুখানি পরবর্তীকালে তোমরা একটা সার্চ করবে, এটা ভাকরা নাঙ্গাল প্রজেক্টটাকে জওহরলাল নেহেরু কি বলেছিল। হ্যাঁ, এটা পরের সপ্তাহে তোমরা আমাকে একটুখানি সার্চ করে বলো, ঠিক আছে? এটা একটা ভাকরা নাঙ্গাল প্রজেক্টটাকে একটা মানে এটা দিয়েছে। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, এটাকে পরবর্তীকালে একটু সার্চ করে আমাকে বলো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাকে একটা পরীক্ষায় দিয়েছিল, যে এখানে ভাকরা নাঙ্গাল যে প্রজেক্টটাকে জওহরলাল নেহেরু ওটাকে কি বলেছিল, ওটার কি নাম দিয়েছিল। হুম, এটাকে আমার তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? তোমরা আমাকে একটু সার্চ করে এটাকে গ্রুপে লিখে দিও, ঠিক আছে? ওকে। টেম্পল অফ মডার্ন, টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক, একদম ওকে, ভেরি গুড। টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, ভেরি গুড। টেম্পল অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক। ঠিক আছে। আচ্ছা, এবারে বলো, টাটা জলবিদ্যুৎ প্রকল্প, টাটা জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় রয়েছে? এটা হচ্ছে, মনে রাখবে, ভীমা নদীর উপর রয়েছে। ভীমাটা কার উপনদী বলো? কৃষ্ণার উপনদী। কৃষ্ণার উপর কি প্রজেক্টটা তাহলে পড়ালাম? কৃষ্ণার উপর কি প্রজেক্টটা পড়ালাম বলো? না না, প্রথমেই তো পড়িয়েছি, নাগার্জুন সাগর প্রজেক্ট বল। ঠিক, নাগার্জুন সাগর প্রজেক্টটা রয়েছে কৃষ্ণা নদীর উপর রয়েছে, ঠিক আছে। টাটা জলবিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে ভীমা নদীর উপর রয়েছে। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে, ঠিক আছে। আর লাস্ট একটা করাচ্ছি তোমাদের, কয়না প্রজেক্ট, ঠিক আছে। কয়না প্রজেক্ট, কয়না প্রজেক্টটা কোন নদীর উপর রয়েছে? কয়না। এবং কোন স্টেট হয়ে আছে? কোন স্টেট? এটা মনে রেখে দাও, মহারাষ্ট্র। এটাও মহারাষ্ট্র, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসের সেশন। কিরম লাগলো সবার বলো একটুখানি? ইউজফুল মনে হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আচ্ছা, হ্যাঁ, 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 থ্যাংক ইউ। ঠিক আছে। এই এতক্ষণ ধরে উত্তরগুলো আমি তো ওটাকে, মানে আমি ক্লাস করাতে করাতে এতটাই মানে ডেডিকেটেড হয়ে গেছিলাম। এই অ্যান্সার গুলো কে বলছিল গো মেল ভয়েসে? বামা প্রসাদ বলছিলে? ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। তো সুইদাস, ঠিক আছে। তো এটাকে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা লিখতে পারোনি তারা এটাকে লিখে নেবে পরে সময় করে, ঠিক আছে? তো
আজকে ক্লাস পরবর্তীকালে এরকমই একটা কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো।